থাকবো না, আমি তাহিরি থাকবো না। গত রমজান মাসে যেই রিংটোনটা তোমার আমার কানে বাজতো, এবার সেহরির টাইমে সেই রিংটোনটা কানে বাজবে না। এখানে অনেক মানুষ আছে, গত রমজানে মা ছিল সংসারে, মায়ের মধু মাখা ডাক শুনে রোজা পাক সেহরির টাইমে আমার ঘুম ভাঙছে। কথা কোন ঠিক কিনা? এইবার মধু মাখা কেউ ডাক দিবে না গো, ইফতারের টাইমে আর কেউ বলবে না বাবা ব্যাগ পরে কেউ বাজার আনবে না, সেই বাবা নাই। ও যুবক, যেদিন থেকে ইফতার প্লেটে প্লেটে করে ভাগ হয়ে গেছে, ওই দিন থেকে মায়া মমতা উঠে গেছে। আগে দেখতাম আলুর সব বেগুনি বুটবাজি বলের মধ্যে ফলাইয়া একসাথে মাইকা সবাই খাইছে, ওই দিনটা বড় সুন্দর ছিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আজকে থেকে ওয়াদা করো, আর প্লেটে প্লেটে আলাদা আলাদা ইফতার আমরা খাবো না, মাকে নিয়ে আমরা একসাথে খাবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, এই রমজান মাসের রোজার অনেক ফজিলত। পুরা রমজান মাসের ডিসলাইনে ওয়াজটা কাজে লাগবে। পুরা রমজান মাসে ইউটিউবের ভিতরে যারা মা বোনরা আছেন, শূন্য শূন্য অনেক উদ্বুদ্ধ হবেন ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। আল্লাহর হাবিব বলেন, যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। গুনাহ মাফ চাই কি চাই না? জবানটা খুলে কেন, গুনাহ মাফের মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? রমজান মাস হলো গুনাহ মাফের মাস। কথা কোন ঠিক কিনা বলেন? শুধুমাত্র রোজা রাখছেন আমাদের এখানে আজকে যুবক, বহুত যুবক রোজা রাখছে প্রথম রোজা, কিন্তু ওয়াক্তের নামাজ পড়ে নাই। এই রোজা রাখার কোনো দাম নাই। রাসূল বলছে এটা উপবাসের মতন। এই জন্য শুধুমাত্র রোজা রাখা মোবাইল টিপা, আমাদের সমাজের অনেক পোলাপান শুধু মোবাইল টিপা খেলাধুলা করে সময় কাটায়, সেই টাইম সেই খায়, ইফতারের টাইম ইফতার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই বলেন? বাইরে এ ভাই, সময় গেলে সাধন হবে না, এই সুযোগ আর আসবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক না বেঠিক? তবে যারা যারা রমজান মাসে রোজা রাখতেছেন, ইনহেলার হার্টের রোগী আসেনি, হার্টের রোগী যারা, তারা ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। ডায়াবেটিসের রোগী যারা, তারা ইনসুলিন ব্যবহার করতে পারবে, ইনসুলিন ব্যবহার করতে পারবে। তবে পরামর্শ দিয়ে যায়, সেহরির আগে ইফতারের পরে 2 বেলা ইনসুলিন দিবেন। কথা কোন ঠিক না বেঠিক? মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে। কিন্তু নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না, নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না, চোখের মধ্যে ড্রপ দেওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। হ্যাঁ, তবে কানের মধ্যে ড্রপ দিলে রোজা ভাঙবে। এই ছোট ছোট মাসআলা শিখে রাখবেন। আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। এই কোরআনটা যারা রমজান মাসে তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় যদি কেউ জাহান্নামী হয়ে যায়, তার ঈমান আছে, আমলের ত্রুটির কারণে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু যদি সে ধরা খাইয়া যায়, রমজান মাসে যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআনটা আল্লাহর দরবারে বান্দার জন্য শাফাআত করবে। এই কোরআন ডাক দিয়া বলবে, এ আল্লাহ, তুমি যেই কোরআন রমজান মাসে নাজিল করেছো, এই রমাদানুল মুবারকে তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ মেহেরবানি করে তেলাওয়াতকারীকে তুমি আমি কোরআনের সুপারিশে জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের ময়দানে কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। তাইলে এই কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই?
মরে গেলে কোরআন তেলাওয়াতের সুযোগ আছে, মরে গেলে নামাজের সুযোগ আছে, মরে গেলে রোজার সুযোগ আছে? না না, মরে গেলে ইবাদতের সুযোগ নাই। এই জন্য রমজান মাসটা পেয়েছি, এই রমজান মাসেই আমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকবো। এই রমজান মাসে আল্লাহকে এমন ভাবে ডাকবো যেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ যেই কোনো মুহূর্তে আমাদের জীবন পাখিটা যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। থাকবো না আমি তাহিরি, থাকবো না। গত রমজান মাসে যেই রিংটোনটা তোমার আমার কানে বাজতো, এবার সেহরির টাইমে সেই রিংটোনটা কানে বাজবে না। এখানে অনেক মানুষ আছে গত রমজানে মা ছিল সংসারে, মায়ের মধু মাখা ডাক শুনে রোজা সেহরির টাইমে আমার ঘুম ভাঙছে। কথা কোন ঠিক কিনা? এইবার মধু মাখা কেউ ডাক দিবে না গো, ইফতারের টাইমে আর কেউ বলবে না বাবা ব্যাগ পরে কেউ বাজার আনবে না, সেই বাবা নাই। ও যুবক, যেদিন থেকে ইফতার প্লেটে প্লেটে করে ভাগ হয়ে গেছে, ওই দিন থেকে মায়া মমতা উঠে গেছে। আগে দেখতাম আলুর সব বেগুনি বুটবাজি বলের মধ্যে ফলাইয়া একসাথে মাইকা সবাই খাইছে। ওই দিনটা বড় সুন্দর ছিল। কথা কোন ঠিক না? এই জন্য যুবক আজকে থেকে ওয়াদা করো, আর প্লেটে প্লেটে আলাদা আলাদা ইফতার আমরা খাবো না, মাকে নিয়ে আমরা একসাথে খাবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, এই রমজান মাসের রোজার অনেক ফজিলত। পুরা রমজান মাসের ডিসলাইনে ওয়াজটা কাজে লাগবে। পুরা রমজান মাসে ইউটিউবের ভিতরে যারা মা বোনরা আছেন শূন্য শূন্য অনেক উদ্বুদ্ধ হবেন ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم
মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। গুনাহ মাফ চাই কি চাই না? জবানটা খুলে কেন, গুনাহ মাফের মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? রমজান মাস হলো গুনাহ মাফের মাস। কথা কন ঠিক কিনা বলেন? শুধুমাত্র রোজা রাখছেন আমাদের এখানে আজকে যুবক, বহুত যুবক রোজা রাখছে প্রথম রোজা, কিন্তু ওয়াক্তের নামাজ পড়ে নাই। এই রোজা রাখার কোনো দাম নাই। রাসূল বলছে এটা উপবাসের মতন। এই জন্য শুধুমাত্র রোজা রেখে মোবাইল টিপা, আমাদের সমাজের অনেক পোলাপান শুধু মোবাইল টিপা খেলাধুলা করে সময় কাটায়, সেই টাইম সেই রেখায়, ইফতারের টাইম ইফতার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই বলেন? বাইরে এ ভাই, সময় গেলে সাধন হবে না, এই সুযোগ আর আসবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক না বেঠিক? তবে যারা রমজান মাসে রোজা রাখতেছেন, ইনহেলার হার্টের রোগী আসেনি, হার্টের রোগী যারা, তারা ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। ডায়াবেটিসের রোগী যারা, তারা ইনসুলিন ব্যবহার করতে পারবে, ইনসুলিন ব্যবহার করতে পারবে। তবে পরামর্শ দিয়ে যায়, সেহরির আগে ইফতারের পরে 2 বেলা ইনসুলিন দিবেন। কথা কোন ঠিক না বেটি? মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে। কিন্তু নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না, নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না, চোখের মধ্যে ড্রপ দেওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। হ্যাঁ, তবে কানের মধ্যে ড্রপ দিলে রোজা ভাঙবে। এই ছোট ছোট মাসআলা শিখে রাখবেন। সুরমা দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। খুব খবর, খুব মনোযোগ, রক্ত পরীক্ষা করলে রোজা ভাঙবে না। তা যাই হোক যুবক ভাইয়ের আমার, এগুলো অনেক মাসআলা আছে। মা বোনদের মাসের প্রবলেম হয়, যদি এই মাসের প্রবলেম হয়, যতদিন প্রবলেম থাকবে ততদিন রোজা রাখবে না। এই রোজাগুলো পরবর্তীতে ভেঙে ভেঙে আদায় করে ফেলবে, কাজা করে ফেলবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এইগুলো জেনে রাখতে হবে, না রাখলে তো আপনি রোজা বুঝবেন না। অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হয়ে গেছে, অনিচ্ছাকৃত শুধু বমি না, অনিচ্ছাকৃত যদি খাবারও খেয়ে ফেলেন, অনিচ্ছাকৃত যদি আপনি পানিও পান করে ফেলেন পেট ভইরা, এরপর রোজা হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে হলে রোজা হবে না। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? আমাদের শরীরে অনেক সময় সিংহা হিজামা দেয় না, এই যে হিজামা কি করে টাইনা না, ওই যে গুল গুল করে লাগাই যে, এই হিজামা যে দেয়, অনেক সময় প্রশ্ন আসতে পারে, অনেক রক্ত তো বের হয়, এতে রোজা ভাঙবে কিনা? না, হিজামা দিলেও রোজা ভাঙবে না। তবে সাপোসিটার দেয় কিনা রোজা উঠলে? সাপোসিটার দেয়, সাপোসিটার দিলে রোজা ভেঙে যাবে। কারণ এইটার যে উপাদান আছে, সেই উপাদানটা পাকস্থলী পর্যন্ত পৌঁছে, এই জন্য সাপোসিটার দেওয়া যাবে না, দিলে রোজা ভেঙে যাবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হাসতে হাসতে অনেক সময় রোজার এদিক সেদিক হয়ে যায়, এগুলো যাতে না হয়, এগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ। তাইলে রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যায়, পূর্বের গুনাহ সব মাফ হয়ে যায়। এখন রোজা রাখবেন, সেহরির টাইমে ঠিকই সেহরি খাইবেন, কিন্তু ইফতারের টাইমে ঠিকই ইফতার করবেন, কিন্তু মাঝখান দিয়া মোবাইল চালায় সময় কাটাবেন। এই রোজাদারের কি গুনাহ মাফ হইব? আবার আমাদের দেশের বহুত পোলাপান আছে, দিনের 2টা রোজা করে। 2টা রোজা মানে হইল রোজা না, এটা রোজার নামে তামসা। ওই যে সারা রাত ফেসবুক চালায়, সেই টাইমে ক্ষুধা লাগে, ওই সবার সাথে সামাজিকতা বজায় রেখে খায়। আবার দুপুরবেলা বড়ুরার হোটেলে হুজুরি ফলুদ পর্দা দিয়ে ডাকিয়া রাখে, এটার ভিতরে ঢুকিয়া যায় ভাত খায়। আমার পোলা পান্ডি কইরে, পোলা পান্ডে আসি রে, পোলা পান্ডে আসি না, হাত দিলা দেখে দেন না। আচ্ছা নামান, হাত নামান। একটু একটু দিয়ে দেন, একটু সাউন্ডটা তুলে দেন, মশলা দেন, গার ব্যথা হচ্ছে কিন্তু ছেলেতে বেশি লম্বা করবো না। আবার সেহরি খাইতে হবে, যায় বাড়িতে আবার বাড়ি হলে কি কয়ে দিছে, আয়া সেহরি খাবো, না গেলে আবার অপেক্ষা করবো। মারহাবা জোরে বল। এই যুবক আছো তোমরা? তো এরা কি করে ওই বড়ুরার হোটেলে ঢুকে ইচ্ছা মতো দুপুরবেলা খায়া হোটেল থেকে বের হওয়ার সময় মুখটা এমন ভাবে মুচ্ছা বাইরে হয় যেন কাউয়াটা 3 দিন ধরে ভাত খায় না। কথা কন ঠিক না বেডে? এটা ওই দেখবেন ইফতারের টাইমে যায়, আবার আম্মারা যায়, আম্মা রোজাটা আজকে দৌড়া লাইছে গো, রোজাটা বলে আজকে দৌড়া লাইছে, ফাড়ালা কয় কি তো এটা
এই যে দুপুরবেলা মারছে, সেই টাইমে মারছে, মাঝে মাঝে পানিও তো মারছে, ফুসকিনি তুলে ডুব দিয়ে ঘুমানি খেয়েছে। দোকান থেকে বের হওয়ার সময় ডানে একবার চায়, বামে একবার চায়, কেউ নেই হেরে দিক খেলা। আরে তুমি ডানে তাকায় বলতেছো, কেউ নেই তোমার দিক খেলা। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, তিনি কিন্তু ক্ষমাশীল, তিনি প্রেমময়। ফার্স্ট, লাস্ট, ওপেন, সিক্রেট, তিনি প্রথম, তিনি শেষ, তিনি সব দেখে। আরে পৃথিবীর কেউ যদি তোমাকে না দেখে, তোমার তো বিশ্বাস করা দরকার ছিল আমাকে কেউ দেখে না, মা দেখে না, ভাই দেখে না, একজন দেখে। জবান খুলে বলুন তিনি কে? রমজান আসছে লাআল্লাকুম তাত্তাকুন। তুমি কি পড়ছো পুরা দিন? কি পড়ছো তুমি? রমজান রোজা তো আসছেই, তোমাকে আল্লাহর ভয় পয়দা করবে অন্তরে। রমজান আসছে, তোমাকে অন্তরে তাকওয়া পয়দা করে দিবে। রমজান আসছে, তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, ফামসায়মা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। সুবহানাল্লাহ। এই রোজা রাখলে তো রাখার মতো রাখতে হবে, ঠিক কিনা ভাই? রাখার মতো না রাখলে বিপদ আছে না নাই? আরে আমি তাহিরি হুজুর, কখনো বানিয়ে কথা বলি না, হয়তো কেউ বেজার হয়। আপনি জানেন না হয়তো বা কিছু কিছু রোজাদার আছে, এ দিনের বেলা বেনসন টানে, এ নিজের বা রোজাদার দাবি করে। এটা কি রোজাদার না বেরোজদার? দেখবেন ঈদগার ময়দানে হেড ঠেলায় তাহন জানা, ঈদগার ময়দানে যায় পাতলা পাঞ্জাবি পরে, সেন্টু গেঞ্জি লাগাইয়া এমন ভাবে ঈদের ময়দানের প্রথম কাতারে যাইয়া বসে, মনে হয় যেন ইনি ফাক্কা ইমানদার আর কি, একবার ফাক্কা রোজাদার। আসলে সে দিনের বেলা ইচ্ছা মতে সুরুট খাইছে, বেনসন খাইছে। ঈদগার ময়দানে প্রথম কাতারে যাইয়া নামাজ ঈদগার ময়দানে যাইয়া প্রথম কাতারে বৈশা ইমাম সাহেবের লোকে ফুদ্দারি করে। ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরুইব, হে গাটটার দৈরে বাড়ি করে দেওয়ার লাগেনি রে, এর গাটটার দৈরে বাড়ি করে দেওয়ার লাগেনি। আপনারা বলেন রোজার ঈদ কি রোজদারের জন্য না বেরোজদারের জন্য? রোজাদারের জন্য। বেরোজদারের জন্য ঈদ নাই। কিন্তু মনে রাখো, দুনিয়ার ইমাম সাহেবের খতিবরা হয়তো তোমাকে কিছু বলবে না সামাজিকতার দায়বদ্ধতার জেরে, কিন্তু মনে রাখো ইমাম সাহেব সহ্য করে। কিন্তু বেরোজদার হইরা হাসরের মাঠে উঠলে ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ রহমতের সামিয়ানা নিচ থেকে গাত ধরে ধরে বের করে দিবে। বের হয়ে যাবে বেরোজদার। ওই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বলবে বাইরে আসা। হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহর হাবিব বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। সুবহানাল্লাহ কয়টা লাগে? কয়টা আনন্দ? রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, ইফতার নিয়ে বান্দা যখন বসে, ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেখে, ফেরেশতারা দেখ আমার বান্দা কি করে। কওরা তো ইফতার নিয়ে বসে আছে, খায় না কেন? ও আল্লাহ তোমার ডরে খায় না। আল্লাহ কয় আমার ডরে যে খায় না, ওরা কি আমার দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। আমি আল্লাহরে দেখছে? কয় না। দেখ না দেখে কেমনে পানি গলা শুকাই রইছে, এরপরও পানি পান করে না, পেট পিটে লেগে গেছে, এরপরও খাবার খায় না। যা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। রোজা থাকলে লাভ আসেনি? আর একটা হলো হাসরের ময়দান। এখান থেকে আমার ওয়াজটা আজকে মূলত শুরু, এখান থেকে আমার ওয়াজটা শুরু, এতখানে ভূমিকাতে ছিলাম। আর একটা আনন্দ হলো হাসরের ময়দানে ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। হাসরের মাঠে সব বান্দার আল্লাহর কাছে পানি